আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ধ্যান সেটে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের নবম শ্রেণীর পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের 146 পৃষ্ঠার যে জোড়াই কাজটি দেখতে পাচ্ছ এটা সমাধান করে দেখাবো। তো তার আগে কিছু বেসিক বিষয় সম্পর্কে জানতে হবে। তো তোমাদের বইয়ের 145 পৃষ্ঠায় দেখো যে নির্দিষ্ট কোণের সাপেক্ষে বিভিন্ন অনুপাতের নামকরণ, সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত সবসময় সমান একই হয়। তো এটা কিন্তু গত ক্লাসে দেখিয়েছি। সুতরাং একটি নির্দিষ্ট কোণের জন্য বাহুগুলোকে ব্যবহার করে যত রকমের অনুপাত তৈরি করা যায় তা আমরা প্রথমে বের করে নিই। এক্ষেত্রে আমাদের আছে তিনটি বাহু। দেখো দেখো এই সমকোণী ত্রিভুজের কিন্তু তিনটি বাহু আছে এবং তিনটি বাহুর নাম আছে, সেটা হচ্ছে বিপরীত বাহু, সন্নিহিত বাহু ও অতিভুজ। তো এটা দেখো কিভাবে যে অতিভুজ কি যে সমকোণী ত্রিভুজের সমকোণী বিপরীত বাহুকে বা সবচেয়ে বৃহত্তম যে বাহুটা থাকে তার নাম হচ্ছে অতিভুজ। আর বিপরীত বাহু হচ্ছে যে যে সূক্ষ্মকোণটা নিবা সেই তার বিপরীত পাশে যেটা থাকবে সেটা হচ্ছে বিপরীত বাহু। আর সন্নিহিত বাহু হচ্ছে যা প্রদত্ত কোণ সৃষ্টিকারী একটা রেখা অংশ, মানে এই কোণটা সৃষ্টি করেছে, তো সৃষ্টি করতে কিন্তু এই রেখাটার কাজে দিয়েছে, এটাই হচ্ছে যে তাই এই রেখা অংশটি বা এই বাহুটির নাম হচ্ছে সন্নিহিত বাহু। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো আহ, তিনটি তিনটি বাহু যে কোনো দুইটিকে ব্যবহার করে কতগুলো অনুপাত তৈরি করে। এই তিনটি বাহুকে ব্যবহার করলে তোমার 6টি অনুপাত তৈরি করা হয়। সেই 6টি অনুপাত দেখো, এই দেখো বিপরীত বাহু বাই অতিভুজ, অতিভুজ বাই বিপরীত বাহু, সন্নিহিত বাহু বাই অতিভুজ, এইভাবে দেখো 6টি অনুপাত তৈরি হয়েছে। এই 6টি অনুপাতের দেখো গণিতবিদরা 6টি নাম দিয়েছে। একটা নাম হচ্ছে সাইন, একটা নাম কজ, একটা ট্যান, এটা সিএসি। নবম শ্রেণীর যে প্রথম বইটি ছিল, আগের যে বইটি ছিল, সেখানে এর নাম ছিল হচ্ছে যে কসেক। হ্যাঁ, নতুন এই যে বইটা তোমাদের দেওয়া হয়েছে এখানে সিএসি বলা হয়েছে। দেখো তারপর আছে সেক, থিটা, তারপরে কট। ঠিক আছে। তো এদের মধ্যে দেখো সম্পর্ক আছে। দেখো ভাইয়া, এখানে কিন্তু তিনটা জানলেই কিন্তু মানে 6টার ভিতরে তিনটা জানলেই কিন্তু আর তিনটা জানা হয়ে যায়। কেন? সাইনের সাথে কসেকের সম্পর্ক, কজের সাথে সেকের সম্পর্ক, ট্যানের সাথে কটের সম্পর্ক। এই সম্পর্কটা কিন্তু বিপরীতমুখী সম্পর্ক। ঠিক আছে। দেখো সাইন সমান সমান দেখো বিপরীত বাহু অতিভুজ, এবং সিএসি বা কসেক সমান সমান অতিভুজ বাই বিপরীত বাহু। দেখো এর উল্টা। তারপরে কজ সন্নিহিত বাহু অতিভুজ, দেখো অতিভুজ বাই সন্নিহিত বাহু। ট্যান আছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। দেখছো বিপরীত মানে এই সাইন কস ট্যান শিখলে কিন্তু তিনটা পারা যাচ্ছে। ঠিক আছে। আমরা জোড়াই কাজে আসি। দেখো সিএসসি, সিএসসি সমান আমরা কি জানি, অতিভুজ বাই বিপরীত বাহু। ঠিক আছে ভাইয়া। তো এটা এভাবে লেখা যায়। এভাবে আমরা কিভাবে কেন লিখলাম, এমনিতে লিখতে পারবো না। যখন আমরা পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবো তখন আমরা এভাবে লিখতে পারবো। দেখো কিভাবে ফিরে আসি। দেখো এখানে কি বলো, 1 বাই বিপরীত বাহু বাহু বাই কি অতিভুজ। এখন যদি আমরা এটা করি, দেখো ওয়ান আর এ দেখো এটা কি অবস্থায় রয়েছে, সরি, ওয়ান আর এটা আছে ভাগ অবস্থায় আছে, তাহলে গুণ হবে। আর যখন গুণ হয় তখন কি উল্টে যায়। তো অতিভুজ বাই কি বিপরীত বাহু বাহু। দেখো ভাইয়া, তো এই ওয়ানের সাথে যে অতিভুজ গুণ, অতিভুজ থাকে অতিভুজ বাই বিপরীত, দেখো অতিভুজ বাই বিপরীত বাহু। এখন দেখো এই ওয়ান ওয়ান আর হচ্ছে যে বিপরীত বাহু বাই অতিভুজ। এ দেখো সাইন থেটার সমান সমান আমরা কি জানি, বিপরীত বাহু বাই অতিভুজ। এ দেখো এটা তাহলে বোঝা যাচ্ছে যে কসেক বা সিএসির হচ্ছে যে বিপরীতমুখী সম্পর্ক হচ্ছে যে 1 বাই সাইনের বিপরীতমুখী সম্পর্ক থাকে, এজন্য হচ্ছে 1 বাই সাইন থেটা। ঠিক আছে। এখন দেখো ট্যান ট্যান থেটার ইকুয়ালস টু হচ্ছে কি, আমরা কি জানি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি, কারণ দেখো একটু বিপরীত বাহু বাই অতিভুজ এটা ভাগ অবস্থা আছে, যখন উল্টে যাবে তখন এটা অতিভুজ উপরে উঠে যাবে আর সন্নিহিত বাহু নিচে নেমে যাবে। তো এই অতিভুজ, এটা উপতিভুজ নিচে আর এই অতিভুজ উপরে কেটে যাচ্ছে, কিন্তু অতিভুজ অতিভুজ তখন বিপরীত বাহু বাই সন্নিহিত, দেখো বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। দেখো বিপরীত বাহু বা এই দেখো এখন বিপরীত বাহু বা অতিভুজ সমান সমান আমরা কি জানি, সাইন থেটা, আর সন্নিহিত বাই অতিভুজ সমান সমান কি জানি, কস থেটা। তো এই দেখো ট্যান থেটা কটের বিপরীতমুখী, 1 বাই কটও লেখা যায়। পাশাপাশি আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে ট্যান থেটা হচ্ছে সাইন থেটা বাই কস থেটা, এটার সূত্র। ঠিক আছে। এখন আমাদের দুইটা তো করে দিয়েছে, এখন এই সিস্টেমে এই ওয়েতে আমাদের আর দুইটা সমাধান করতে হবে। এটা হচ্ছে সেক থেটা। দেখো ভাইয়া, এই যে একটু ভালো করে বোঝো, সেক থেটা, এই সেক থেটা সমান সমান আমরা কি জানি, অতিভুজ বাই সন্নিহিত বাহু।
বাহু। এখন এটা আমরা এভাবে লিখতে পারি 1 বাই তোমার সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বাই হচ্ছে অতিভুজ। কেন? কারণ যখন আমরা উল্টে যাবে তখন হচ্ছে যে সন্নিহিত বাহু নিচে যাবে, অতিভুজ উপরে যাবে, অন্যের সাথে গুণ করলে এটাই পূর্ব অবস্থায় ফিরে যাবে। যখন পূর্ব অবস্থায় ফিরে যাবে তখন আমরা কিন্তু এভাবে লিখতে পারবো। তারপর দেখো 1 1, আর এই দেখো সন্নিহিত বাহু বাই অতিভুজ, এটা সমান সমান আমরা কি জানি, কজ কস থেটা। কস থেটার সমান সমান সন্নিহিত বাহু বাই অতিভুজ। তো এইভাবে তোমরা এটা হচ্ছে এই সিস্টেমে এখানে লিখে দিবা। এখন আমরা কটে আসি, কট থেটা। তো কট থেটা, তোমার কট থেটার সমান আমরা কি জানি, সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। দেখো সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু, সন্নিহিত বাহু বা বিপরীত বাহু। এখন আমরা এটা এভাবে লিখতে পারি, দেখো সন্নিহিত হিত বাহু বাই অতিভুজ আর বিপরীত বাহু বাই অতিভুজ বাই অতিভুজ। দেখো এটা কিন্তু আমরা এমনিতে লিখতে পারবো, এভাবে মন চাইলে লিখতে পারি এমন না। দেখো আবার পূর্বে অবস্থায় ফিরে যাচ্ছে, দেখো সব কিছুর মধ্যে একটা সামঞ্জস্যতা আসে, সব কিছুর মধ্যে দেখো সম্পর্ক বিদ্যমান। দেখো তো এটা যখন আমরা এটা কিন্তু ভাগ অবস্থায় আছে, তো যখন উল্টে যাবে তখন অতিভুজ উপরে যাবে, বিপরীত বাহু নিচে যাবে, তো অতিভুজ অতিভুজ কেটে যাচ্ছে, তাহলে সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। ঠিক আছে, এখন দেখো এই যে সন্নিহিত বাহু বাই অতিভুজ, এর মানে হচ্ছে তোমার কস থেটা, কস থেটা। আর হচ্ছে যে আর বিপরীত বাহু বাই অতিভুজ, এটার মানে হচ্ছে সাইন থেটা। হ্যাঁ, সাইন থেটা সমান সমান বিপরীত বাহু বাই অতিভুজ। দেখো এই কট সমান সমান হচ্ছে যে কস থেটা বাই সাইন থেটা। তো এই কটের বিপরীতমুখী সম্পর্ক কার সাথে, যে ট্যানের সাথে। 1 বাই কট ট্যানও লেখা যাবে, পাশাপাশি তোমার কস থেটা বাই সাইন থেটাও লেখা যাবে। এটা এই দুইটা দেখতে পাচ্ছ, এই দুইটা হচ্ছে তোমরা এই সেক সমান সমান এইটা দিবা, এইভাবে দিবা। আর হচ্ছে যে কট সমান সমান এই যে এইটা দিবা, সন্নিহিত বাহু বিপরীত বাহু, এটা তারপরে এটা। আশা করি বুঝতে পেরেছো। সবার সাথে দেখো সবার মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান, এই সম্পর্কটা খুব সূক্ষ্ম সম্পর্ক। এটা খুবই তোমার মনোযোগ সহকারে বুঝতে হবে, তাহলে আশা করি খুব সহজ লাগবে বিষয়টা। তো নেক্সট ক্লাসে আবারও দেখা হবে, কথা হবে। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।